গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে 19শে ডিসেম্বর, মঙ্গলবার। আর দেখো এখানে আমি এখন চা বসিয়ে দিয়েছি আমার আর ওর জন্য। সকাল থেকে না ভালো মতো ঠান্ডাটা আমার লেগে গেছে, মানে এত হাঁচি হয়ে যাচ্ছে না, মানে কন্টিনিউয়াসলি হাঁচি হয়েই যাচ্ছে। আর পুরো নাক দিয়ে জল কাটছে, চোখটা কেমন করছে, ভালো লাগছে না জানো। চা খাই একটু আরাম পাবো তাহলে। আজকে আবার সকালে না হাঁচতে গিয়ে আমার ঘাড়েতে গেল ফিট লেগে, কি ব্যথা হয়ে আছে। আমি বলে একটু স্প্রে করে দিল, বললো এসে স্প্রে করে দিল। আর এই হাতের ছালটা তো মানে ফেটেছে না, ফসকাটা সে জ্বলছে জানো তো, হাতটা জল লাগলে। এবার মাসি আসেনি সকালে, ও জ্বর হয়েছে বললাম তোমাদেরকে, তো বাসন কুসন মাজতে যেন পারছি না, জল লাগলেই জ্বলছে হাতটা। দেখি বিকেলে আসে না, এখন নির্বাণ তো বললো ফোন করবে, দেখা যাক। কারণ সত্যি বলছে হাতটা খুব জ্বলছে, এরকম উঠছি তো ব্যথাও লাগছে। ও এই মাত্র বেরোলো, আর আমি 11টা নাগাদ পার্লারে যাবো। তোমাদেরকে তো বলছিলাম না সেদিনকে স্পা করবো, মাথায় প্রচুর ড্যান্ড্রাফ হয়ে গেছে। এবার দুদিন তো শ্যাম্পু করতে পারিনি, কারেন্ট অফ হয়ে গেছিলো বললে, তোমাদেরকে বলছিলাম না সে ভোরবেলা যাচ্ছে আসছে সন্ধ্যাবেলা। তো ওই জন্য আজকে তো স্পা করার ডেট এমনি ছিল, তো যাবো আজকে স্পা করতে। মানে এত আরাম লাগে না যখন এই ম্যাসেজটা করার, অসম্ভব ভালো লাগে। দিদি দারুণ ম্যাসেজ করে, দারুণ। আর আজকে আবার দুপুরে নিচে খাওয়া দাওয়ার ইনভাইটেশন আছে। সে মনে আছে যখন সেই আগের বছর মা বাবারা এসেছিল, সে আমরা নিচে খেতে গেছিলাম, তোমাদেরকে দেখেছিলাম, হয়তো মনে নেই বা মনে থাকতেও পারে। তো ওটাই আর কি আজকে আছে, নিচেতে খাওয়া দাওয়া সকালবেলা বলে গেল, তো যাবো নিচেতে খেতে আমরা। এখন আর কোনো কাজ নেই, দেখি না আর কোনো কাজই নেই এখন। তোমাদেরকে তো বলেছিলাম না যে আজকে পার্লারে যাবো স্পা করতে, কিন্তু দিদি ফোন করে বললেন যে ওনার আজকে একটু আসতে লেট হবে, 12:30 বেজে যাবে। এবার অত লেট করলে তো আমার একটু প্রবলেম হবে না, তোমাদেরকে বললাম আজকে নিচে ইনভাইটেশন আছে। তো ঠিক আছে থাক, তাহলে কালকে যাবো। কালকে ওই আমি কালকে এমনিও যেতাম ভ্যাকসিন করানোর জন্য, তো কালকে একেবারে দুটো একসাথে করে নেবো। চলো 11টা বেজে গেছে, এবার স্নান করি। এত ঠান্ডা লাগছে না আজকে, আমার ভালো মতো ঠান্ডা লাগছে, ইচ্ছে করছে না কিন্তু স্নান করতে। আবার আমি আবার স্নান না করে মানে কেমন একটা অস্বস্তি লাগে আমার। সেদিনকে বাধ্য হয়ে আমি করতে পারিনি, সেদিনকে বললাম কারেন্টের জন্য, বাট আর যখন কারেন্ট আছে আমি কেন স্নান করবো না। বাট প্রচুর ঠান্ডা লাগছে, কিন্তু আমাকে স্নান করতেই হবে, কারণ অস্বস্তি লাগে। তো চলো স্নানটা করে নিব। এখানে আমি রেডি হয়ে গেছি, এবার যাচ্ছি নিচে খেতে। চলো যাওয়া যাক। এসে গেছি নিচে, নিচে সব বুফে সিস্টেম আছে, এই যে সমস্ত খাবার দাবার নিয়ে বলছি। আমি নিয়েছিলাম ভাত, ডাল, ফ্রেঞ্চ ফ্রাই আর সবজি। তারপরে নিয়েছি পোলাও, পনির, চাটনি, জিলিপি। মাত্র খেয়ে এলাম ওপরে, আর প্রত্যেকটা খাবার অসম্ভব সুন্দর ছিল, মানে এত সুন্দর টেস্ট। পোলাও যেটা করেছিল না, খুব সুন্দর খেতে ছিল, মানে কোনটা ছেড়ে কোনটা বলবো তোমাদেরকে। নিরামিষ খাবার, ঠাকুরের প্রসাদ, তো বেশ সুন্দর ছিল বেশ। এবার আমি লেফের তলাতে ঢুকবো, তোমাদের সাথে আবার পরে কথা বলবো, মানে ল্যাদ খেয়ে উঠে বিকেলে তোমাদের সাথে অনেকক্ষণ পরে কথা বলছি। 7টা বাজতে যাচ্ছে, ঠিক আছে। আর এই চোখটা আমি চুলকেছি না, আবার হালকা হালকা লাল হয়ে গেছে। এখন চোখটা চুলকাল দেখে কেমন লাল লাল হয়ে যায়, সবারই তো হয় ওটা, কিন্তু আগে আমার চুলকালে কেমন হতো জানো তো, লাল হয়ে কিছুক্ষণ পরে কমে যেত, কিন্তু এখন দেখছি থাকে বেশ পরের দিন অবধি। ওই ড্রপটা লাগানোর পরে ওটা ঠিক হয়ে যায়। এখন ভাবছি বিছানাটা একটু ভালো করে পরিষ্কার করে নিই, ঝেড়ে নিই ভালো করে। আর কালকে বিছানা চাদরটাকে চেঞ্জ করবো, কালকে 1 সপ্তাহ হয়ে যাচ্ছে আর চাদরটা আমি পেতেছি। আমি 1 সপ্তাহ অন্তর অন্তরই বিছানা চাদরটা চেঞ্জ করে নিই। তো চলো এখন একটু ভালো করে গুছিয়ে নিই। চলো এবার রান্না করি। আজকে রান্না করব রুটি আর আলু ভাজা, আর ফুলকপির তরকারি আছে, তারপর সেটা একটু গরম করে নেবো খাওয়ার আগে। তো চলো এখন রান্নাটা শুরু করি। আগে উটি বলছি, ও সর্বনাশ, মানে আটা আর রুটিটাকে মিক্সড করে হয়ে গেছে উটি। তো চলো আগে রুটিটা করে নিই, তারপরে আলুটা ভাজবো।
আজকে হলুদ ছাড়া আলু ভাজা খেতে ইচ্ছে হলো, ওই জন্য আজকে হলুদ গুঁড়ো দিইনি, খালি নুন, লঙ্কা, গোটা জিরে আর আলু বাস ভাজছি। অনির্বাণ এসে গেছে অফিস থেকে অনেকক্ষণ আগেই, আমরা ডিনারে বসে গেছি। ডিনারে দেখে না কি আছে জানো, তারপর দেখিয়ে দিলাম। অনির্বাণ ঠান্ডা কেমন? ওই দেখুন কম্বল চাপা দিয়ে বসে আছে। তুমি বললাম আজকে ঠান্ডাটা কম পড়েছে। না আসলে বাইরে, ঘরের ভিতরে ছিলাম বোঝা যাচ্ছিল না, প্রচুর ঠান্ডা। যখন খেতে বসেছিলাম তখন ঠান্ডাটা লাগছিল। কেন? হাওয়া দিচ্ছে না, ওদিকের ব্যালকনি জানলাটা খোলা ছিল, তারপরে তো আমি দরজাটা বন্ধ করলাম। এবছর বেশি ঠান্ডা পড়ে গেছে। হ্যাঁ আগের বছর বলো ডিসেম্বরে ঠান্ডাই পড়ছিল না, জানুয়ারিতে ঠান্ডা পড়েছিল, এবারে ডিসেম্বরে কি ঠান্ডা পড়ে গেছে। এই সময় মায়েরা এসেছিল মনে আছে? আজকে দুপুরে যে খাওয়া দাওয়াটা হলো, তো মায়েরা তখন খেয়েছিল এসে, খুব মিস করছিলাম আমি। হ্যাঁ তুই আমার টুবুলুও ছিল, মণিমা ছিল, ভাই ছিল, খালি বু ছিল না, বু তো পরে এলো। আর দুপুরে খাওয়া দাওয়া কেমন ছিল অনির্বাণ? খুব ভালো ছিল, অনেক আইটেম ছিল। হ্যাঁ খুব ভালো লেগেছিল, আগের বারে তো খেতে পাইনিও, ওর একটা কাজ ছিল ওই জন্য। তো এবারে বেশ সুন্দর, আমাকে বললামও তাই যে এবারে খাও, ও আসবে না করছিল। বাট কালকে বিয়ে বাড়িতে কেমন খেলে বলো, আমাদের ফিডব্যাকই নেওয়া হয়নি। খুব ভালো খেয়েছি। কি কি ছিল বললে স্টার্টারে? চাট ছিল, ফুচকা ছিল, চিকেন ছিল, পনির ছিল। চিকেন তন্দুরি করেছিল বললে না? চিকেন টিক্কা, পনির টিক্কা। আচ্ছা আর মেন কোর্সে? মাটন, চিংড়ি। চিংড়ি তো অনির্বাণ খায়নি কারণ ওর অ্যালার্জি আছে চিংড়িতে, ওই জন্য স্কিপ করেছে ওটা। কি কি খেলে তুমি? নান খেলে না? নান, পনির, মাটন, পোলাও। খুব ঠান্ডা না ওই সাইডে? ভাগ্যিস আমি যাইনি অনির্বাণ, তাহলে পুরো শেষ হয়ে যেতাম ঠান্ডাতে একেবারে। গুড নাইট বলে দাও সবাইকে তাহলে। আমাদের এই মাত্র ডিনার হলো, তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণে টাটা, গুড নাইট।